आज आसनसोल के रविंद्र भवन में टीएमसी की तरफ से एक योगदान मेले का आयोजन किया गया। यहां भाजपा, कांग्रेस और माकपा से सैकड़ों लोगों ने टीएमसी का दामन थाम लिया। इनमें कांग्रेस की गद्दावर नेत्री इंद्राणी मिश्रा और पूर्व उपमेयर मनिक मलाकर सबसे बड़ा नाम है। इस मौके पर मंत्री मुलाय घटक, आसनसोल नगर निगम के प्रशासनिक बोर्ड के चेयरमैन अमरनाथ चटर्जी, पश्चिम बर्धमान जिला INTTUC अध्यक्ष अभिजीत घटक, गुरुदास चटर्जी, अनिमेश लखन ठाकुर, वसीमुल हक सहित तमाम गद्दावर टीएमसी नेता और कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर अभिजीत घटक ने कहा कि ममता बनर्जी के आदर्शों पर चलते हुए मुलाय घटक के नेतृत्व में आसनसोल में जो काम हुआ है उससे प्रभावित होकर आज कांग्रेस, माकपा से कई बड़े नेता टीएमसी में शामिल हुए। अभिजीत घटक ने दावा किया कि 2024 में ममता बनर्जी ही इस देश की प्रधानमंत्री बनेगी। वहीं आसनसोल नगर निगम के प्रशासनिक बोर्ड के चेयरमैन अमरनाथ चटर्जी ने कहा कि आज विभिन्न पार्टियों से सैकड़ों कार्यकर्ता और गद्दावर नेता टीएमसी में शामिल हो रहे हैं। इसकी एक ही वजह है ममता बनर्जी के नेतृत्व में मुलाय घटक के मार्गदर्शन में आसनसोल में जो विकास हुआ है। उन्होंने भी दावा किया कि 2024 में ममता बनर्जी ही देश की अगली प्रधानमंत्री बनेगी। तथा पश्चिमबंग सरकारेर मंत्री भातृपति मलय घटक महाशय और अन्यान्य मंच उपविष्ट नेतृत्व। अभी आज के विशेष कथा तो आज के बोलार नहीं, कारण आज के योगदान करছি तृणमूले। विशेष করে আমার যোগদান করার যে কারণ সেটা হচ্ছে এতদিন পর্যন্ত সত্যি বামপন্থাকে পাথেয় করে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে যাদের সহযোগিতায় আমি এতদিন কাজ করে এসেছি তাদের পরামর্শতেই আমি আজকে তৃণমূলে যোগদান করছি। তারাই আমাকে পরামর্শ দিলেন। উপস্থিত রয়েছেন যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার এই সিদ্ধান্ত মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, এখানে উপস্থিত রয়েছেন অমরদা, এখানে উপস্থিত রয়েছেন অভিজিৎ দা, গুরুদাস দা, আরও তৃণমূলের সম্মানীয় নেতৃত্ববৃন্দ, সবাইকে হয়তো আমি এখন চিনি না, তৃণমূলের কর্মীবৃন্দ, সকলকে আমার গৈরিক অভিনন্দন। অভিজিৎ দা বলছিলেন আসানসোলের উন্নতির কথা। আমি আজ এই সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র আসানসোলের এই উন্নতিতে সামিল হওয়ার জন্য। মানুষ হিসাবে, আসানসোলের নাগরিক হিসাবে কিছু নৈতিক দায়িত্ব থেকে যায়। এই রাস্তা দিয়ে তো স্কুলে যেতাম, কলেজে যেতাম, দেখতাম যে মিনিবাস স্ট্যান্ডটা কি ভিড়, মিনিবাস স্ট্যান্ডটা কিরকম ছিল বা আসানসোলের চিত্রটা কেমন ছিল। আজকে সত্যি কথা গর্ব হয় বলতে। উপস্থিত রয়েছেন অভিজিৎ ঘটক রয়েছেন, অনিমেষ রয়েছে, লক্ষণদা রয়েছে, আমাদের রকেট রয়েছে, বিনোদ রয়েছে, আমাদের কাউন্সিলররা রয়েছে, ইন্দ্রাণী রয়েছে, মানিক মালাকার মহাশয় রয়েছে, ওয়াসিমুল হক রয়েছে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে একটা বৈপ্লবিক দিন। উধম সিংয়ের ফাঁসি হয়েছিল আজকের দিনে। 1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল, তারপরে 1940 সালে ব্রিটেন পার্লামেন্টে ওনাকে গুলি করে মেরেছিল সেই ডায়ারকে, যে ডায়ারের নেতৃত্বে গুলি চলেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে আমাদের পাঞ্জাবিরা। এই বৈপ্লবিক দিনে আমরাই একটা সিদ্ধান্ত নিতে চলেছি যে আসানসোল শিল্পাঞ্চলে নতুনভাবে আমরা মলয় ঘটকের নেতৃত্বে আমরা নতুন রূপদান করব। রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন একজনের নাম ইন্দ্রাণী মিশ্র এবং আমাদের মানিক মালাকার মহাশয়। এছাড়াও এই শিল্পাঞ্চলের আরও অনেক নেতা নেত্রী তারা আজকে যোগদান করবেন। তাদের নামগুলো আমরা ঘোষণা করব এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের দরজা তাদের জন্য আজকের থেকে খোলা হবে।
অনেকেই বক্তব্য রাখলেন, খালি আমি একটু বলতে চাই যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খালি পশ্চিমবঙ্গে নয়, আজকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি যান তাহলে 2024-এ মোদির বিকল্প একটাই নাম সারা ভারতবর্ষে, যে নামটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা দলীয় নির্দেশে অনেক জায়গায় যাচ্ছি, ত্রিপুরায় যাচ্ছি, মেঘালয় যাচ্ছি, আসাম যাচ্ছি। সেখানকার যারা থাকে অধিবাসী, সেখানে ইন্দ্রাণী মিশ্র আজকে যোগদান করেছে। ইন্দ্রাণী মিশ্র খুব ইম্পর্টেন্ট লিডার ছিলেন কংগ্রেসের। তিনি সর্বভারতীয় স্তরেও একসময় ছিলেন। আমাদের এই শিল্পাঞ্চলে তিনি এমপি প্রার্থী ছিলেন এবং আমার বিরুদ্ধে বিধায়কের নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। কিন্তু তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার আদর্শতে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমরা সঙ্গে সঙ্গে তাকে তৃণমূল কংগ্রেসে যাতে যোগদান করা যায় সেই ব্যবস্থা আজকে তিনি যোগদান করেছেন। কারণ আমরা চাই যে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে তৃণমূল দলটাকে শক্ত করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেত্রী হিসাবে আগামী যে 2024-এর নির্বাচন, সেই নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখতে। এই সিপিএমের থেকে জয়েন করেছেন বিজেপি, সিপিআই মানিক মালাকার বামফ্রন্টের, তিনি আমাদের আসানসোল যে পৌরসভা ছিল বামফ্রন্টের, তাতে তিনি দীর্ঘদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আজকে তিনি এবং তার সঙ্গে অনেকে এসেছেন। কতজন মোটামুটি জয়েন করলেন? আজকে তো আমার মনে হয় 250-300 জন। এই যে যোগদান আগামী দিনে পুরো নির্বাচনে কতটা এফেক্ট হবে? নিশ্চয়ই এফেক্ট ফেলবে এবং আজকেই শেষ নয়, আরও অনেকে যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন, তারাও যোগদান করবে। এবং বিজেপি পৌর নিগম কি এবার বিজেপির থেকেও অনেকে যোগদান করবে। আসানসোল পৌর নিগম কি এবার আজকে বিজেপির একজন নেত্রী এসেছিলেন, যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকের মধ্যে তাকে যোগদান করা সম্ভব নয়, হয়তো আগামী 2-4 দিনের মধ্যে। বলছি আসানসোল পৌর নিগম কি এবার বিরোধী শূন্য হবে? দেখুন, মানুষ ঠিক করবে বিরোধী শূন্য হবে কি না হবে, কিন্তু মানুষের যেটুকু আমরা কথা বলে দেখেছি তাতে আমি যে একটা কথা বললাম আমার যে কলকাতায় তো বিজেপি নির্দলের সমান সমান হতে পেরেছে, নির্দল 3, বিজেপি 3, এখানে নির্দলেরও নিচে থাকবে। रानीगंज लायंस क्लब की तरफ से आज रानीगंज के इतवारी मोड़ पर फिट द हंगर नाम से कार्यक्रम का आयोजन किया गया। इस संदर्भ में रानीगंज लायंस क्लब के अध्यक्ष हर्षवर्धन खैतान ने कहा कि ये इस तरह का इनका तीसरा कार्यक्रम है। इससे पहले 2 बार वो इस तरह के कार्यक्रम कर चुके हैं। उन्होंने बताया कि आज करीब 100 गरीब लोगों को फूड पैकेट्स दिए जा रहे हैं। उन्होंने कहा कि हर एक पैकेट में इतना भोजन रहता है कि एक व्यक्ति का एक समय का भोजन हो जाए। उन्होंने बताया कि लायंस क्लब की तरफ से वो इसी तरह से लोगों की सेवा करते रहना चाहते हैं। वहीं गरिमा चेयरपर्सन वानी खैतान ने कहा कि पहले हर साल 2-3 बार होता था, लेकिन गरीब ज़रूरतमंदों की तादाद को देखते हुए हर महीने के एक रविवार को करने का संकल्प लिया गया है। उन्होंने बताया कि जनवरी से जून तक 5-6 बार करने की इच्छा है। वानी खैतान ने कहा कि गरिमा की तरफ से जन कल्याणकारी कई परियोजनाएं आगे भी की जाएगी। इस मौके पर हर्षवर्धन खैतान, राजेश जिंदल, राजकुमार गढ़वाला, समीर झुंझुनवाला, वानी खैतान, रीना खैतान, रश्मि सतनालिका, प्रीति श्रॉफ, रूबी गढ़वाला, नेहा झुंझुनवाला उपस्थित थे। रानीगंज से जाहिद अनवर की रिपोर्ट। हमारे मन में ये लायंस क्लब की तरफ से हमेशा ही सर्विस प्रोजेक्ट करते रहे हैं हम, और ये फीड द हंगर प्रोजेक्ट हर साल 2 या 3 बार होता था, पर हमने इस साल ये डिसाइड किया कि हम जितना बढ़ा सकें। अभी हम ये 3 बार कर रहे हैं, तीसरी बार है ये हमारा, और हमने टारगेट किया है कि जनवरी टू जून हम लोग 5 बार और करें, जिससे कि लोगों को अच्छा भोजन मिलता है। हर संडे हम लोग प्लान कर रहे हैं कि महीने में एक संडे हम लोग ये सर्विस करें।
आते हैं ये लोग? अब लोगों को जैसे पता चल गया है तो काफ़ी लोग आते हैं। हम 100 लोगों का टारगेट हमने रखा हुआ है, 100 फूड पैकेट हम लोग बनवाते हैं। तो हमारे पैकेट्स आधे घंटे 40 मिनट में ख़त्म हो जाते हैं। मतलब इतने लोग आते हैं कि हमारा प्रोजेक्ट बहुत ही सक्सेसफुल जा रहा है। इन नीडी पर्सन जी इन हाँ, हमने कई सारे प्रोजेक्ट सोच रखे हैं। कई सारे प्रोजेक्ट गरिमा की तरफ से अभी हम कर भी रहे हैं। हमने वेंडर्स को डस्टबिन डिस्ट्रीब्यूट किया था, एक अभी प्लान कर रहे हैं। तो हमने ये सोच रखा है कि हर महीने गरिमा की तरफ से एक ना एक सर्विस प्रोजेक्ट। मैं वानी खेतान, गरिमा चेयरपर्सन। आज हम लोग यहाँ पे तीसरी बार ये फीड द हंगर कार्यक्रम का आयोजन कर रहे हैं। इससे पहले 2 बार कर चुके हैं और दोनों बार जो है बहुत सक्सेसफुली हम लोगों का ये कार्यक्रम हुआ है। करीब करीब 100 जो ऐसे व्यक्ति, ऐसे लोग जिनको कि खाने पीने की सुविधा है, उन लोगों को आज हम फूड पैकेट वितरण कर रहे हैं। और हम लोगों की यही कामना है कि हम लोग लायंस क्लब के बैनर से ये जो हम लोग की थीम है वी सर्व, हम लोग सोसाइटी की सर्विस इसी तरह से करते हैं। अच्छा, मतलब मोटा मोटी 100 व्यक्तियों का हम लोग टारगेट रखते हैं और जो पैकेट रहता है उसके अंदर इतना रहता है कि एक बार का आदमी का भरपेट भोजन हो जाए। आपका नाम? मेरा नाम हर्षवर्धन खेतान, मैं लायंस क्लब ऑफ रानीगंज का अध्यक्ष हूँ। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। कानून और लोक निर्माण मंत्री मुलाय घटक ने आधिकारिक तौर पर रिबन काटकर और पट्टी का अनावरण कर सूर्य नगर और बराचक जल परियोजनाओं का उद्घाटन किया। मंत्री मुलाय घटक ने रविवार को आसनसोल हीरापुर के सूर्य नगर में जल परियोजना का औपचारिक उद्घाटन किया। ये शुद्ध पेयजल करीब 1,21,000 लोगों तक पहुंचेगा। आसनसोल नगर निगम ने इस पर काम शुरू भी कर दिया है। मुलाय घटक ने कहा कि नगर निगम आर्थिक रूप से पिछड़े लोगों को उनके घरों में 500 रुपये में शुद्ध पेयजल की आपूर्ति करेगा। पेयजल लोगों की पहली मांग है। इस अवसर पर कमिश्नर नितिन सिंघानिया के अलावा आसनसोल नगर निगम के प्रशासनिक बोर्ड के चेयरमैन अमरनाथ चटर्जी और अन्य सरकारी अधिकारी भी उपस्थित थे। যার 1 বছরের এই প্রচেষ্টায় খুব সুন্দরভাবে উনি এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের বিধায়ক, আমাদের রাজনৈতিক অভিভাবক এবং এমএলএ মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়ের হাত ধরে আজকে আমরা এই জল প্রকল্পটি উদ্বোধন করতে চলেছি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উন্নয়নমূলক কাজের মধ্যেখান দিয়ে এটাকেও চেষ্টা করলাম যে যাতে আমরা এই বছরের মধ্যেই আমরা এটাকে করতে পারি, তার আমার একটা টার্গেটের মধ্যে ছিলাম এবং সেটাকে আমরা বাস্তবায়িত করতে পেরেছি আপনাদের হাত ধরে। মঞ্চে রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছেন, অমিতাভ রয়েছেন, চন্দ্রশেখর আছে, অনিমেষ রয়েছে, শ্যাম রয়েছে, দিব্যেন্দু রয়েছে, ভরত দাস আছে, আমাদের লোকাল ইঞ্জিনিয়ার রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, কন্ট্রাক্টর সাহেব রয়েছেন। কন্ট্রাক্টর সাহেবকে আমার বিশেষভাবে অভিনন্দন আপনার এই প্রচেষ্টার জন্য। অচিন্ত্যবাবুকেও আমার অভিনন্দন যে আগামী দিনে এই প্রকল্পটাই যেন একটা সুন্দর রূপ নিতে পারে, তার জন্য অচিন্ত্যবাবুকে বা আমাদের যারা আরও এখানকার কর্মীরা রয়েছেন, যে সমস্ত কর্মীরা আজকে দীর্ঘ 1.5 বছর ধরে এখানে মেহনতের মধ্যেখান দিয়ে আমরা আসানসোল শিল্পাঞ্চলের মানুষকে জল দেওয়ার পরিকল্পনা করেছি। বিস্তারিতভাবে আমাদের মন্ত্রী বলবেন, উনি জানেন সব ব্যাপারটাই, উনি জানেন। কয়েকদিন পূর্বে এখান থেকে আমরা বড়াচকের যে পাম্প হাউসটি করেছি এবং যারা রাস্তা করেছেন তাদেরও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। অনেক ঝামেলা হয়েছে পাইপ লাইন নিয়ে যাওয়ার জন্য,
অনেক জায়গায় আমাদের বিভিন্ন রকম অসুবিধা হয়েছে, কিন্তু বেশ কিছু মানুষ আমাদের সেই পাইপলাইন নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছেন। তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। তারা যদি আমাদের সেই জায়গাটায় যদি আমাদের পাইপলাইন দিয়ে যেতে না দিতেন, তাহলে আমরা কিন্তু সেখানে পৌঁছাতে পারতাম না। শ্রীবাস্তববাবু আছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। আমাদের সুভাষিস রয়েছে, যারা রোজ আসা যাওয়া করে এই প্রকল্পটাকে বাস্তবায়িত করেছেন। তাদের মধ্যেখান দিয়ে কিন্তু আজকে আসানসোল শিল্পাঞ্চলের গোপালপুর সহ গাভীরফাবি এই সমস্ত অঞ্চলের মানুষ জল পাবে। তো আপনাদের অনুরোধ করব যে আপনারা ঠিক মতন দেখবেন যাতে এই জল প্রকল্পের মধ্যেখান দিয়ে আমরা যেন যে সুনাম অর্জন করতে পেরেছি বা আমরা যে সুনাম অর্জন করতে চলেছি, সেই সুনাম অর্জনের মধ্যেখানে যেন সব কিছু ঠিকঠাক থাকে। এই দায়িত্বটা কিন্তু কর্পোরেশনের আধিকারিকদের নিতে হবে। কারণ আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো যে আপনারা যদি আমাদের শিখিয়ে দিতে পারেন যে এর মধ্যে দিয়ে এই কাজটা করা যায়, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ভালোভাবে করতে পারবো। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত রাজনৈতিক জীবনের প্রথম আমি এই অঞ্চলের বিধায়ক ছিলাম। এই অঞ্চলের মানুষই আমাকে বিধানসভার ঢোকার অনুমতি দিয়েছিলেন। তাই এই অঞ্চলে যখন কিছু হয় আনন্দ লাগে, ভালো লাগে। তাই অপর যখন বললো যে আজকে একটা উদ্বোধন আছে, তোমাকে যেতে হবে, আমি না যাবো। এসে দেখেও খুব ভালো লাগছে যে খুব সুন্দরভাবে এই পাম্প হাউসটি তৈরি হয়েছে এবং এই পাম্প হাউসটি তৈরি হয়ে যে অঞ্চলে জল যাবে সেটা অবশ্য অনেকটাই বরাচক, মাঝিপাড়া, তিলাবাদ, লোয়ার কুমারপুর, গাড়ুই, হাটগাড়ুই, মাঝিপাড়া, বাস্তুবিহার, কেএসটিপি, ইন্ডাস্ট্রিয়াল প্লট, রেলবিহার, সুডি, মরিচকোটা, রঘুনাথবাটি, রামজীবনপুর মাঝিপাড়া, কন্যাপুর, গোপালপুর, নডিয়া, সেন্ট্রালে, হাটগাড়ুই, গোপালপুর, বৈশালীপাড়, ফতেপুর, নরসমুদা, কুমারপুর, সায়ারপাড়া, কালিকাপুর, বিদ্যাসাগর সরণি, ওয়েস্ট আফ্রিকা গার্ডেন। প্রায় 1,21,000 মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেবে এই যে পাম্প হাউস হয়েছে সেটা। আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন করছেন, তার মধ্যে তার নতুন যে প্রকল্প বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া, সেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আসানসোল কর্পোরেশনও শুরু হয়েছে। ইতিমধ্যেই অনেক অঞ্চলে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে এবং এই যে 1,21,000 মানুষের কাছে জল পৌঁছাবে, তাতে যতগুলো বাড়ি, সেই বাড়িগুলোতে কিন্তু বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়া হবে। আমি ইতিমধ্যেই আমাদের ইঞ্জিনিয়ার স্যার বলছিলেন যে স্যার আমরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি কানেকশন অনেক কমপ্লিট করে ফেলেছি। আর এক্ষুনি অমর যেটা বলছিল যে যারা একদম অত্যন্ত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, তাদের কাছে মাত্র 500 টাকা বিনিময়ে এই বাড়িতে কানেকশন দেওয়া হচ্ছে। এবং পানীয় জল হচ্ছে মানুষের সবথেকে প্রথম এবং প্রাথমিক চাহিদা। পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল যদি আমরা পৌঁছে দিতে পারি এই শিল্পাঞ্চলের সমস্ত বাড়িতে, তাহলে আমাদের এই শিল্পাঞ্চলের যে জলকষ্ট ছিল, আমরা ছোট থেকে দেখে আসছি যে আমাদের এই শিল্পাঞ্চলে প্রচণ্ড রৌদ্র, তাপ, গরম, পুকুর শুকিয়ে যায়, কুয়ো শুকিয়ে যায়, পানীয় জলের জন্য হাহাকার হয়। সেটা কিন্তু বিগত 10 বছরে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে অনেকটা কমে গেছে এবং এই প্রকল্পগুলো চালু হয়ে গেলে